এখন আমাদের এই আন্দোলন কি শুধু হানাফিদের আন্দোলন, দেওবন্দীদের আন্দোলন, নাকি প্রত্যেকটা দিনই ঘরের আন্দোলন? দেখেন, আমি আজকে ফেসবুকে পোস্ট করছি যে এখানে ওলামা সম্মেলন আছে, এটা পোস্ট করার গতকাল করেছিলাম রাতে। তো আলহামদুলিল্লাহ ওনারা এটা দেখেছেন, দেখে মীর মুয়াজ্জেম হোসেন সাইবি ওনাকে চেনেন, ওনাদের সাথে আমাদের অনেক দ্বিমত আছে। বাহাসের সময় বাহাসও করুন, ওই সময় ছাড় দিব না। যখন বাহাসের প্রয়োজন হবে, দ্বিমতের প্রয়োজন হবে, এলো বিশাল বড় মনে আছে, দেখবো যে কত দম আছে, আমি লগে করবো। আমার লগে কোনোদিন পরে নেই, আমি বলছি না যে মনে হচ্ছে বড় আমি, দেখবো যে দম কতটুকু, হারলেও তো বুঝতে পারবো যে, তো যাই হোক। তো যখন আমাদের দ্বিমতের সাথে ঐক্য করতে হবে, দ্বিমত যে জায়গায় ওই জায়গায়, কিন্তু আমরা যেই প্রশ্নে একমত ওই কাজ আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। এবং ওনারা বিশেষ করে একটু ব্যতিক্রমী আহলে হাদিস, দেওবন্দের সৌবত পাওয়া আহলে হাদিস, এক কথায় ওনারা কি দেওবন্দের সোহবত পাওয়া আহলে হাদিস। এই কারণে আলহামদুলিল্লাহ প্রতিবাদী একটা ভাবনাদের মধ্যে কি আছে আলহামদুলিল্লাহ। এবং ওনারা এখন আরো আছে, আপনার অ্যাসোসিয়েশন নাম জানি কি? সালাফি অ্যাসোসিয়েশন। সালাফি সভাপতি তো আচ্ছা, সভাপতি আমাদের মীর মুয়াজ্জেম হোসেন সাইফি ভাই সালাফি অ্যাসোসিয়েশনের, এবং মহাসচিব হলেন আমাদের কাজী ইউসুফ জাহান ভাই। এনারা 24 পরবর্তী সময় থেকে ঘনিষ্ঠভাবে ঘনিষ্ঠ পরিমাপ করে আসছেন, উপদেষ্টাদের সাথেও দেখা করেন, দেখা করে স্মারকলিপি দেওয়া, বিভিন্ন প্রতিবাদ জানানো, এগুলো নিয়মিত ওনারা করেন মাশাআল্লাহ। অফিসিয়ালি কাজ আমাদের চেয়ে গুছিয়ে করেন। এই জন্য আমি যেহেতু ভাইরা আইসে, 1 মিনিট করে দুইজন কিছু বলেন বাস। আমি জানি না। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা সুযোগ দিয়েছেন। সবথেকে বড় কথা হলো আজকে আমরা কোনো ইখতিলাফি ইস্যুতে বসি নাই। মাদ্দা বিহা সাওতাহু, খাফাদা বিহা সাওতাহু, এগুলো হাদিসকে বিশ্লেষণ করা হয়েছে। ইখতিলাফকে দূরে ফেলতে হবে আর ইত্তেফাককে একত্রিত করতে হবে। আমরা এখানে তাফরিক করতে আসি নাই। আমরা সমস্ত উলামারা আমরা ইস্যুগুলাকে টিস্যু পেপারের মতো উড়িয়ে মারবো না। একটা কথা মনে রাখতে হবে, সিরাতে হালবিয়া সহ, সিরাতে ইবনে ইসহাক সহ সমগ্র তাফসীরের কিতাবে কাজী সানাউল্লাহ পানিপথী তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করেছেন, সূরা ফাতহার সেই ব্যাখ্যাটা 10 এবং 18 নম্বর আয়াতে 1400 জন সাহাবার উপরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, তার উপর আল্লাহর হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুধু ওসমান হত্যার প্রতিবাদ করার জন্য আল্লাহর রাসূল সবার কাছ থেকে চুক্তি নিয়েছেন। আমার বোনকে ধর্ষণ করার জন্য, ইসলামকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য আমরা একত্রিত আছি। কেউ জমায় রাখতে পারবে না। কারণ কি জন্য পারবে না মনে রাখতে হবে, আমাদের এই আন্দোলন যেন কখনোই ধর্মীয়